মানুষের ব্রেন ওয়াশ করি। আমি একটা কনসেপ্ট আপনাকে বলি। দেখেন আপনি রেগুলার আপনার দাঁত পরিষ্কার করেন। আপনি যদি ৩ দিন আপনার দাঁত পরিষ্কার না করেন কি হবে? দুর্গন্ধ হবে। কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না। বাট আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মাইন্ড এত জঘন্য, এত নোংরা, এত ডাস্টবিন হয়ে আছে সে কখনো পরিষ্কার করে না। তার সাথে কথা বললে আপনার খারাপ লাগবে। হুটহাট রেগে যাচ্ছে, কি বলতেছে ঠিক নাই, বড় ছোট মান সম্মান কিচ্ছু নেই, নাথিং এলস। কথায় কথায় ঝগড়া। একজন আরেকজনকে তেড়ে আসছে মারার জন্য। আমি রাস্তায় দেখলাম রিকশাওয়ালাকে মানুষ মারতেছে। আরে ও তো নিরীহ প্রাণী, ওকে মারছেন কেন? ওর কি দোষ? বলছে সে 10 টাকা ভাড়া বেশি চেয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। আমার কথা বলি, গতকালকে আমি একটা কফি শপে বসেছিলাম, আমি তাকে 100 টাকা টিপস দিয়েছি। এখন চিন্তা করেন, বাট আমি এই মানুষটা যখন রিকশায় আসতেছে ও আমার থেকে 10 টাকা বেশি চেয়েছে, আমি রেগে গেছি। আপনি কেন 10 টাকা বেশি চাইলেন? 100 টাকা দিতে আমার বাধ্য না, 10 টাকা দিতে আমার বাধ্য। এগুলো হচ্ছে আমার মনে হয় সম্পূর্ণতা থেকে তৈরি হয়। এটা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ফিলিংস এর। গরিব মানুষ দেখলে আমরা মনে করি যে তারা আমাদেরকে লুট করছে। বাট আপনি যে আরেক জায়গা থেকে লুট হয়ে আসলেন, আপনি 10 টাকার কফি, আমি 300 টাকা খেয়ে আসলাম। কিছু মনে হলো না, আমার মনে হলো ইটস ওকে, কারণ কি সে এসি লাগিয়েছে। ফিলিংস। এই যে আমরা মাইন্ডের খেলা, বড় বড় কোম্পানি এত টাকা চার্জ কেন করে? একটা ব্র্যান্ড এত টাকা কেন চার্জ করতে পারে? অ্যাপলের দাম কেন 2 লাখ টাকা ছাড়িয়ে যাবে? কি আছে ওটা? কিছু নেই, ফিলিংস, স্ট্যাটাস। তারা বলতেছে আমরা ইনোভেশন, আমরা ক্রিয়েটিভ। স্টিভ জবসের একটা কথা আমার খুব ভালো লাগে, খুবই পাওয়ারফুল। সে বলছে পৃথিবীতে যত আপেল নেই, আমি তার থেকে বেশি অ্যাপেলের ফোন উৎপাদন করতে চাই। ইটস ট্রু, সে করে দেখিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাবলিক আসলে কোনো কিছু কি বিক্রি হয়? মানে এটা কি কোনো কিছু বিক্রি হয় না। ব্যাপারটা হচ্ছে কোনো কিছু বিক্রি হয় না। আপনি বিক্রি হন, আমি বিক্রি হই। প্রোডাক্ট অনেক পরে বিক্রি হয়। আগে বিক্রি হয় বিশ্বাস, ট্রাস্ট। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, তার পকেটে টাকা দিতে 1 মিনিট চিন্তা করবে। যদি অবিশ্বাস করে 1 টাকা দেওয়ার আগে 100 বার ভাববে। আমাদের যে কনসেপ্ট, আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমরা কি বলি? আমার প্রোডাক্ট সেরা, আমার প্রোডাক্ট বেস্ট, কোয়ালিটিতে সেরা, গুণে মানে সেরা, কাকুলি ফার্নিচার বিক্রি হয় না। মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষ সস্তা খুঁজে না। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে বাংলাদেশে, দাম কমানোর অসুস্থ প্রতিযোগিতা। আপনি চিন্তা করেন, আপনি যখন দোকানে যাবেন, আপনি চিন্তা করেন কোনটা দাম বেশি। কারণ যেটার দাম বেশি মানুষ ভাবে এটা ভালো। আমাদের ব্রেন তো কোটি টাকার, সে তো সস্তা জিনিস পছন্দ করে না। আজকে আপনার কাছে টাকা নেই বিধায় আপনি সস্তা খুঁজছেন। আমি আপনাকে বলছি, যেদিন আপনার কাছে কোটি টাকা থাকবে, আপনি সবথেকে দামি জিনিসটা কিনতে চাইবেন। একদম অ্যাবসলিউটলি রাইট। মানুষ সস্তা জিনিস পছন্দ করে না। এটা ভুল কনসেপ্ট। আমরা সস্তা করতে চাই, আপনি কত সস্তা করবেন? প্রাইস প্রতিযোগিতা কতদিন যাবে? কতদিন এই প্রতিযোগিতা? একটা সময় তো লাভই থাকবে না, আপনি হারিয়ে যাবেন। সস্তা জিনিস চলেও না। না, এটা চলে না। আজকে আমি যে কথাটা বলছি, সস্তা হলে গরিবরা কিনে, দামি হলে ধনীরা কিনে। আপনার টার্গেট অডিয়েন্স কি? আপনি যদি গরিবদের কাছে বিক্রি করতে চান, চিপার করেন। আর ধনীদের কাছে যদি বিক্রি করতে চান, এক্সপেন্সিভ করেন। আর মজার বিষয় হচ্ছে, আপনি যখন এক্সপেন্সিভ করবেন, আপনার প্রফিট রেশিও 100, 200, 300, 400, 500 ইভেন 1000x হতে পারে। অ্যালেক্স আলভারেজের একটা কথা আছে, সে এরকম বলতো যে ক্রিকেটে এক বলে ছক্কা হয়, বাট বিজনেসে এক বলে 1000 হতে পারে। রাইট। এক্সপেন্সিভ হলে কি আপনি 1000 গুণ করতে পারেন, বাট যখন সস্তা হয় আপনি কত কমাবেন? কোয়ালিটি কত ডাউন করবেন? মানুষ জিনিসের খারাপ জিনিস কিনতেই চায় না, পছন্দই করে না, কেনার পরে বাসায় গিয়ে আফসোস করে। এটা হতে পারে যে সামর্থ্যের কারণে অনেক সময় কনসিডার করে বা কম্প্রোমাইজ করে, বাট মানুষ চায় ভালোটা। অলওয়েজ এভরিওয়ান।